মান্না দেকে আমরা যতটা চিনি একজন গায়ক হিসেবে ততটা নয় একজন সুরকার হিসেবে, অথচ সুরকার মান্নাদের কাছেও আমরা কম ঋণী নই। গায়ক জীবনে শঙ্কর জয়কিশনের যে বিশাল ভূমিকা ছিল তা তো জানা কথায়, কিন্তু সুরকার হিসেবে মান্নাদের পথ চলাতেও তাদের ছায়া ছিল। মান্নাদি ছিলেন একজন গায়ক যার ভিত গড়ে উঠেছিল সুরকারদের আঁতুর ঘরে। সহকারী হিসেবে কাজ করেছেন কৃষ্ণচন্দ্র দে, শচীন দেব বর্মন, হরিপ্রসন্ন দাস, অনিল বিশ্বাস, খেমচাঁদ প্রকাশ, এইসব মহান সুরকারদের সঙ্গে। এইসব গুণীজনের সংস্পর্শে থেকে মান্নাদের মধ্যেও স্বাভাবিকভাবেই জন্ম নেয় সুর তৈরি করার আকাঙ্ক্ষা। তখন থেকেই টুকটাক সুর করাও শুরু করেন তিনি। ইতিহাস বলছে মান্নাদের আত্মপ্রকাশই হয়েছিল সুরকার হিসেবে। 1942 সালে তাঁর সুরে সুপ্রীতি ঘোষ গাইলেন বালুকা বেলায়। এরপর সতী তোরাল, বীরাঙ্গনা, তমসা, চমকি এসব হিন্দি ছবিতেও সুর দিয়েছেন তিনি। পাশাপাশি চলছিল প্লেব্যাক গায়কীও। মুম্বাইতে একসঙ্গে গায়ক ও সুরকার দুই দিক সামলানো সহজ কাজ ছিল না। অবশ্য কিছু ব্যতিক্রম ছিলেন, যেমন শচীন দেব বর্মন, কিশোর কুমার, হেমন্ত কুমার বা পিলাহিরি রাহুল দেব বর্মন। তারা কেউ কেউ গাওয়া আর সুর করা দুইই করতেন, তবে তারা কখনোই দুটো কাজ সমানভাবে করে যাননি নিয়মিত। ঠিক এই সময়েই মান্নাদি যখন নিজের অবস্থান নিয়ে দ্বিধায়, তখন শঙ্কর জয়কিশন তাকে দেন এক ঐতিহাসিক পরামর্শ। একসঙ্গে দুটো কাজ হয় না মান্নাদা, যে কোনো একটাকে বেছে নিন। মান্নাদি বুঝে গিয়েছিলেন দুটি দিক একসঙ্গে নিয়ে এগোনো সম্ভব নয়। তিনি বেছে নেন গায়ক সত্তাকে। এজন্য আমরা শঙ্কর জয়কিশনের কাছে কৃতজ্ঞ, কারণ সেই সিদ্ধান্ত না নিলে হয়তো আমরা এমন এক গায়ককে পেতাম না যিনি প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছেন। তবুও যখন মান্নাদির সুর করা গানগুলো শুনি, তখন একটা আক্ষেপ থেকেই যায়, ইস, আরও যদি সুর করতেন, আমরা না জানি কত রত্ন থেকে বঞ্চিত হলাম। তবু যা রেখে গিয়েছেন তাও কম নয়। প্রতিটি গানই এক একটি অমূল্য সম্পদ। 1953 সালের শুরু নিজের সুরে প্রথম বাংলা বেসিক গান শেষ করেছেন 2010 সালে, তাও নিজের সুরেই। 57 বছর ধরে নিজের গাওয়া বহু গানে নিয়মিতভাবে সুর দিয়েছেন তিনি। মান্নাদের গাওয়া বহু গানের সুরকার হিসেবে অন্য কারো নাম লেখা আছে। কেউ যখন বলতো এই গানে তো অন্য সুরকারের নাম লেখা, তিনি হেসে বলতেন, তাই বুঝি, জানতাম না তো। এই ছিল মান্নাদের বড়ত্ব। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।